হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব সামনের পিএসসি ক্লার্কশিপসের উপর। তো তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ এবং ইংরাজিতে দুর্বল রয়েছো তাদের জন্য এই ভিডিওটি। সেখানে আমরা প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব, সেটি কী এবং কোথায় ব্যবহৃত হয়, এবং তার সাথে সাথে গত 2005 থেকে 2017 সালে পিএসসি পরীক্ষাতে যে সমস্ত প্রিপোজিশনসগুলো এসছে, তাই যাদের প্রিপোজিশন সম্বন্ধে একটু ধারণা রয়েছে তারা প্রথমটাকে একটু স্কিপ করতে পারো, এবং যাদের নেই তারা পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে দেখো, এবং দেখার শেষে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগেও পেয়ে যাও। এর আগেও আমাদের জেনারেল ইংলিশের উপর কিছু ক্লাস প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম, 15টি মতো। তো তার ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেটি তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। এছাড়াও আমি কিছু একটা পিডিএফের কথা ভিডিওটি বলবো, সেটির জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে তোমরা পিডিএফটি নির্দিষ্ট সময়ে পেয়ে যাবে। চলো আমরা শুরু করে নিই। প্রথমে আমাদেরকে কি জানতে হবে তাহলে, প্রিপোজিশনস কি। প্রিপোজিশনসকে বিশ্লেষণ করলে যে অর্থটা আমরা পাবো, সেটার কথার অর্থ হচ্ছে প্রি অ্যান্ড পজিশন। তো প্রি মানে আমরা সকলেই জানি পূর্বে, আর পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি নাউন, প্রোনাউন বা নাউনের মতোই অন্য কোনো শব্দের আগে বসে সেই শব্দের সাথে বাক্যের অন্যান্য যে অংশ রয়েছে তার সম্পর্ক তৈরি করে, তাকে আমরা বলি প্রিপোজিশন। ঠিক আছে, এবং সেটা তো আমরা জানি মুখ্যগত দিক থেকে বা কথ্যভাবে, কিন্তু পরীক্ষাতে যেগুলো এসে থাকে সেখানে খুব কনফিউশন তৈরি হয় যে এর পর আমরা কি ব্যবহার করব, কোথায় টু হবে, কোথায় অফ হবে, কোথায় উইথ হবে, কোথায় ইন হবে। যাই হোক, তো তার কিছু এখানে আমি একটা পিডিএফ তোমাদের টেলিগ্রামে চ্যানেলে আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে নাও, এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কিসের পর আমরা কি বসাবো। এখানে আমি একটুখানি আলোচনা করেছি, পিডিএফটাতে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। যে প্রথমে রয়েছে দেখো, নাম্বার 1, নিম্নলিখিত নাউনগুলোর পর প্রিপোজিশন হিসাবে আমরা ফর ব্যবহার করব। যেরকম কীরকম রয়েছে এখানে, অ্যাফেকশন, অ্যাম্বিশন, অ্যানেক্সিটি, অ্যাপোলজি, অ্যাপটিটিউড, ব্লেম, ক্যান্ডিডেট, ক্যাপাসিটি, কম্পেনসেশন। এই সমস্ত যে সমস্তগুলো শব্দ রয়েছে এখানে মোটামুটিভাবে যেগুলো পরীক্ষাতে বেসিক্যালি এসে থাকে, এখানে শর্ট আউট করা আছে সেগুলোর পর আমরা সবসময় অফ ব্যবহার করতে, ফর ব্যবহার করতে হবে। পরবর্তী যে রুলস রয়েছে, নিচের যে নাউনগুলো দেওয়া রয়েছে তারপরে আমরা সবসময় প্রিপোজিশন হিসাবে উইথের ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন অ্যালায়েন্স রয়েছে, বার্গেন রয়েছে, ইন্টিমেসি রয়েছে, রিলেশনস রয়েছে, আরও অনেক কমফর্মিটি রয়েছে। তো এরকম কিছু শব্দ আমাদের এখানে প্রত্যেকটাতে শর্ট আউট করে দেওয়া আছে। এখানে এটি একটু লম্বা লিস্ট হবে, যারা একদমই প্রিপোজিশন সম্বন্ধে আইডিয়া নেই এবং যারা মোটামুটিভাবে পারো না পরীক্ষাতে, তাদের জন্যই এটা আমরা তৈরি করেছি। তোমরা এটি ডাউনলোড করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। পরবর্তী রয়েছে নিচের যে সমস্তের উপর অফ ব্যবহার করব আমরা, সেগুলো কয়েকটি: ফেলুয়ার, তারপরে অবজারভেন্স, প্রুফ, রেজাল্ট, ওয়ান্ট, ডিস্ট্রাস্ট, চার্জ, অ্যাসিওরেন্স, ডাউট, এক্সপিরিয়েন্স, এটসেট্রা। তারপর রয়েছে নিচের নাউনের পর যেগুলোতে আমরা টু ব্যবহার করব সেগুলো। এরকমভাবে বেশ কিছু রয়েছে, যার পর আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব, কখন কোনটি হবে, সেটি নিয়ে আমাদের ওই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিও। এরপর আমরা আলোচনা করব যে গত 2005 থেকে 2017 সাল অবধি পিএসসি ক্লার্কশিপস এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে সমস্ত প্রিপোজিশনসগুলো এসেছে এবং তার সঠিক উত্তরগুলো কি কি। এতে তোমরা বেসিক্যালি অনেকখানি কমন পেয়ে যাবে এবং অনেকগুলো রিপিট পেয়ে যাবে। আশা করছি এর মধ্যে হয়ে যাবে, কিন্তু নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওগুলো করাটা আবশ্যিক, কারণ একদিনে প্রিপোজিশন শেখানো সম্ভব নয়। এর জন্য তোমাদের পড়তে হবে, জানতে হবে এবং ভোকাবুলারি বাড়াতে হবে, অর্থাৎ তোমাদের শব্দ ভাণ্ডার নিজেদের মধ্যে, তার অর্থগত দিক সবগুলো তোমাদের মধ্যে রাখতে হবে। তো যারা যারা এগুলো পারছো না তারা ভিডিওটি পুরোটা দেখো, এবং এখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আলোচনা করা হচ্ছে সেটি মন দিয়ে দেখে নাও। প্রথম কোশ্চেন্স কি রয়েছে, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। ওকে, এইটা রিসেন্টলি আমাদের ওই আরেকটি চ্যানেল যেটি আছে, গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ, সেখানে দেখবে একটি প্র্যাকটিস সেট ক্লাসে একটা আলোচনা করা হয়েছিল, দ্য ওম্যান নকড ড্যাশ দ্য ডোর। ওকে, বা এরকমভাবে নকড, স্ট্যান্ডিংয়ের জায়গায় ওখানে নকড ছিল। তো তখন আমরা ব্যবহার করেছিলাম অ্যাট। নক থাকলে অ্যাট ব্যবহার হবে। এখানে স্ট্যান্ডিং আছে, স্ট্যান্ডিং থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে বাই। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, কারণ নকটা আমরা দরজাতে ঠুকি, কিন্তু দরজাতে তো দাঁড়াই না, দরজার পাশেই আমরা দাঁড়াই, তো সেই জন্য ব্যবহৃত করতে হবে এখানে বাই। সঠিক উত্তর হচ্ছে অপশন এ।
পরবর্তী রয়েছে দ্য ট্রেন, সরি এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল। ঠিক আছে, বা এখানে ট্রেনের জায়গায় তোমাদের রিভারও থাকতে পারে। তো এটি যেটি 2005-এ রয়েছে, দেখো 2005 সালে এসেছিল ডাব্লিউবিসিএসে। তো এটি কি হবে, দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু এ ডার্ক টানেল, কোনো কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই কারণে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে থ্রু। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী 3 নাম্বার রয়েছে, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। যেটি সরি যেটি 2007 সালে এসেছিল, সেটি রয়েছে দেখো, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। কী কী অপশান রয়েছে এখানে, উইথ, টু, অফ, লাইক। তো এখানে কি হচ্ছে, একটা সুন্দর নারীকে বা লেডিকে চাঁদের সাথে তুলনা করছেন কে, কবি। এক্ষেত্রে তুলনা বোঝাতে গেলে কম্পেয়ার্ডের পর আমাদের ব্যবহার করতে হবে টু। অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট। পরবর্তী 4 নাম্বার যেটি রয়েছে, কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, অর্থাৎ প্রতিযোগী ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন গেম। দ্য গ্লোব মানে গোটা পৃথিবীর। তো এখানে কি কি অপশান রয়েছে দেখো, ফ্রম, ওভার, অ্যারাউন্ড অ্যান্ড অ্যাক্রস। ফ্রম মানে হচ্ছে থেকে, ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাই আমরা, অনেক সময় টোটালটাকেও বোঝাই। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ, আর অ্যাক্রস মানে সব কিছু, সব গোটা জায়গাটা থেকে, এটা ধরনের। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কম্পিটিটরস অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ গোটা পৃথিবীতে যত ধরনের কম্পিটিটর বা প্রতিযোগী রয়েছে, টুক পার্ট ইন দ্য গেম, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পরবর্তী 5 নাম্বার যেটা রয়েছে, সেটি রয়েছে, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। এখানে কি কি রয়েছে, আপন, অন, উইথ অ্যান্ড এগেনস্ট। তো এখানে কি রয়েছে, সিনিয়র অফিসার জুনিয়রদের উপর বা সাবঅর্ডিনেট যারা রয়েছে তাদের উপর রেগে রয়েছে। তো এক্ষেত্রে তাদের উপরে তো রেগে রয়েছে, সেই জন্য আমরা অন ব্যবহার কিন্তু করতে পারি না, বা এগেনস্ট এদের বিরুদ্ধে রেগে রয়েছে সেটা হিসাবে আমরা এগেনস্টও ব্যবহার করতে পারি না, অ্যান্ড আপনও ব্যবহার করতে পারবি না, আমাদের ব্যবহার করতে হবে উইথ। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস, যে সহযোগীদের কাছে বা সিনিয়র অফিসার রেগে রয়েছে, বা উপর সাবঅর্ডিনেটসদের উপর সিনিয়র অফিসার রেগে রয়েছেন। পরবর্তী রয়েছে 6 নাম্বার, সাইলক নার্টার্ড এ ডিপ রুটেড হেটেড অ্যান্টোনিও। ঠিক আছে, অ্যান্টোনিও অ্যান্ড সাইলক, এখানে দুজন বা সিলক দুজনের নাম বুঝিয়েছে, এর মানে তোমরা খুঁজতে চেও না। আর নার্টার্ড কথার অর্থ হচ্ছে বাসনা, বা কোনো কিছুকে যেটা আমাদের মনের মধ্যে তৈরি করা আস্তে আস্তে, সেটা হচ্ছে বাসনা। ডিপ রুটেড মানে হচ্ছে গভীরভাবে, আর হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। ঠিক আছে, তো এখানে কি বলছে, তার মধ্যে একটা খুব গভীর ঘৃণা জন্মেছে অ্যান্টোনিওর প্রতি। তো এক্ষেত্রে কি হবে, কি কি অপশান রয়েছে, ফর, টু, এগেনস্ট, অ্যাবাউট। তো কোনো জায়গার প্রতি বোঝাতে গেলে আমরা ব্যবহার করি সাধারণত টু, তাই তো। অপশান কোনটা হচ্ছে তাহলে, অপশান বি। কিন্তু এখানে এটাও হবে না, এক্ষেত্রে আমাদেরকে হবে যে অ্যান্টোনিওর জন্য সাইলকের ভিতরে একটি গভীর ঘৃণার সৃষ্টি হয়েছে, বা গভীর ঘৃণা তৈরি হয়েছে। তো সেটি হবে ফর, সাইলক নার্টার্ড এ ডিপ রুটেড হেটেড ফর অ্যান্টোনিও। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ডস। এটা 2009 সালে তোমাদের পিএসসিতে, সরি ডাব্লিউবিসিএসে এসেছিল। তো এখানে কি কি অপশান রয়েছে দেখো, ফ্রম, টু, ইন অ্যান্ড অন। তো এটা কি রয়েছে, যা এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। এখানে কি কি রয়েছে, ফ্রম, টু, ইন অ্যান্ড অন, যে একজন ভদ্রলোক শুড বি ট্রু ইন হিজ, তার কথার দাম রাখে। ওকে, তো এই ব্যাপারে কথার দাম, অর্থাৎ আমাদের যে কথা তার প্রতি আমাদের যে মূল্য, সেটা একজন ভদ্রলোকের কাছে রয়েছে। তো এক্ষেত্রে আমাদের ব্যবহার হবে টু। এ জেন্টলম্যান শুড বি ট্রু টু হিজ ওয়ার্ডস, তার নিজের কথার প্রতি সে তার দাম রয়েছে, বা তার সে সত্য, যে যেটা বলছে সে সেটা মেনে চলে, তা একজন ভদ্রলোক। পরবর্তী রয়েছে 8 নাম্বার কোশ্চেন, যেটি হচ্ছে কি, দ্য ফাদার ওয়াজ ভেক্সড। ভেক্সড মানে হচ্ছে জ্বালাতন অনুভব করা। ঠিক আছে, অর্থাৎ তুমি কারোর সাথে রয়েছে, সে তোমাকে খুব জ্বালাচ্ছে, সেই ক্ষেত্রে ভেক্সড বা জ্বালাতন কথার অর্থ ব্যবহৃত হয়। তো দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন, এখানে কি কি রয়েছে, উইথ, অ্যাবাউট, টু অ্যান্ড ইন।
তো এখানে কি হতে পারে যে অ্যাবাউট, টু অ্যান্ড ইন, এটা তুলনামূলক সোজা। এটা দেখো এই তিনটে কোনোভাবেই তুমি এখানে ম্যাচ করতেই পারবে না। কিছু কিছু ক্ষেত্রে থাকে যে দুটো প্রিপোজিশনের মধ্যে খুব কনফিউশন হয়ে যায় আমাদের, যেখানে আমরা কি ব্যবহার করব বুঝতে পারি না। কিন্তু এটা তুলনামূলক ইজি ছিল, যেখানে আমরা এই তিনটে দেখো আমরা ব্যবহারই করতে পারবো না, মানে মানানসই নয় বা ম্যাচই করবে না। দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ দ্য সন, যে পিতা ছেলের সাথে জ্বালাতন অনুভব করছে বা জ্বালাতন করছে। পরবর্তী কোশ্চেন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স। সবসময় যে তোমাদের একটা করেই প্রিপোজিশন ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকমও কোশ্চেন আসতে পারে যেখানে দুটো প্রিপোজিশন, দুটো ড্যাশ দেওয়া থাকবে, সেখানে ফিল করতে হবে। যেমন এটা রয়েছে দেখো, আই অ্যাম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে ড্যাশ ট্যুর। নিয়ে এখানে অপশানস কী কী রয়েছে দেখো, অন অ্যান্ড অফ, অন অ্যান্ড উইথ, ইন অ্যান্ড উইথ, অফ অ্যান্ড অন। তো এখানে কি হবে, আই অ্যাম গোয়িং টু চেন্নাই মন্ডে ট্যুর, তো এখানে কি হবে অন মন্ডে, অবভিয়াসলি অন মন্ডে, কিন্তু এখানে অন অপশান দেখো একটাতে আছে, এই একটাতে আছে। তো এবার উইথ হবে না অফ হবে সেকেন্ডটাতে, সেটা নিয়ে আমার কনফিউশন দূর করতে হবে। তো আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মন্ডে, এত দূর আমাদের ক্লিয়ার। তারপরে হচ্ছে ড্যাশ ট্যুর, উইথ ট্যুর তো হতে পারে না, ঠিক আছে, উইথ ট্যুর হতে পারে না, তো অফ ট্যুর। আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মন্ডে উইথ ট্যুর নয়, অফ ট্যুর, যে আমি ঘুরতে যাচ্ছি সোমবার দিন চেন্নাই। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যেটি হচ্ছে অন অ্যান্ড অফ। পরবর্তী রয়েছে হি সিম্প্যাথাইজড বা সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ ব্রিভমেন্ট। ব্রিভমেন্ট মানে হচ্ছে আত্মীয় বিয়োগ, অর্থাৎ কারো আত্মীয় পরিজন মারা যদি যায় তখন তাকে আমরা সেই শব্দটাকে বলা হয় ব্রিভমেন্ট। সিম্প্যাথাইজড মানে হচ্ছে সহানুভূতি জাগানো। কি হবে, হি সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ ব্রিভমেন্ট, তার আত্মবিয়োগের জন্য তার প্রতি সহানুভূতিশীল সে। এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, ইন, ফর, উইথ অর বাই। 11 নম্বর কোশ্চেন দেখো, এটি হবে উইথ, যে সে তার সাথে সহানুভূতি, তার প্রতি সে সহানুভূতি বা তার সাথে সে সহানুভূতি দেখাচ্ছে তার আত্মীয় বিয়োগের কারণে। হি সিম্প্যাথাইজড উইথ হিম ইন হিজ ব্রিভমেন্ট। পরবর্তী কোশ্চেন হচ্ছে হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ ইট হার্ড লেবার, যেটা 2012 সালে এসেছিল। এর অপশান কী কী রয়েছে, অফ, বাই, ফর অ্যান্ড বিকজ। কী রয়েছে, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার, অর বাই হিজ হার্ড লেবার, অর ফর হিজ হার্ড লেবার, অর বিকজ ইভ হার্ড লেবার, বিকজ অফ হার্ড লেবার। এখানে কোনটি আমরা ব্যবহার করব, যে সে তার সফলতার জন্য তার হার্ড লেবার হচ্ছে দায়ী, বা তার যে হার্ড লেবার করার ক্ষমতা সেটা হচ্ছে তার সাকসেসের জন্য বা সফলতার জন্য দায়ী। তাহলে এখানে ব্যবহার করতে হবে আমাদের হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার। অপশন এ হচ্ছে এটির অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, আমার কোনো ফেমাস হওয়ার বা পপুলার হওয়ার ইচ্ছা নেই, বা ফেম যেটাকে আমরা বলে থাকি। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, না অফ ফেম, না ইন ফেম, না টু ফেম। কী ব্যবহার করবো আমরা এখানে, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ফর। অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো এইগুলো কিন্তু খুব কনফিউশন, তোমাদের মনে হতে পারে যে এখানেও তো টু হতে পারতো, আই হ্যাভ নো ডিজায়ার টু ফেম, ঠিক আছে, বা আই হ্যাভ নো ডিজায়ার অফ ফেম, কিন্তু এখানে ব্যবহার করতে হয় ফর। এইগুলো হচ্ছে খুব কনফিউশন, সেই জন্য তোমাদের ওই পিডিএফ যেটা দেওয়া থাকবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাস্ট টাইমের জন্য, সেটি কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। তো পরবর্তী যেটি রয়েছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, প্রত্যেক নিয়মের একটা এক্সেপশন থাকে বা ব্যতিক্রম থাকে। কী কী অপশান রয়েছে, টু, ফর, ইন অর আপ। 14 নম্বর কোশ্চেন, এখানে অপশান টু হবে সঠিক উত্তর, যে দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, প্রত্যেক নিয়মের একটি ব্যতিক্রম রয়েছে, বা একটি ব্যতিক্রম প্রত্যেকটি নিয়মে খাটে। পরবর্তী রয়েছে হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস, এখানে আমাদের ব্যবহার করতে হবে কি, অন, অফ, ফর অ্যান্ড ফ্রম। সরি, এখানে এই লাইনটা মিস্টেক হয়ে গেছে, ভুল করে বাদ দিও তোমরা, এটি পরেরটাতে রয়েছে দেখো। তো হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিট, এখানে রয়েছে অন, অফ, ফর অ্যান্ড ফ্রম। তো 16 নম্বর যেটি রয়েছে সেটি হবে ফর, যে সে অনেকক্ষণ বা বেশ কয়েক মিনিট তার শ্বাস রোধ করে থাকতে পারে, বা হি হেল্ড হিজ ব্রেথ ফর
সেভারাল মিনিটস। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী রয়েছে হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, অ্যাট, ইন, অন অর টু। ঠিক আছে, তো এটা হবে তোমাদের কি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অন। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে রয়েছে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন রয়েছে হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। হিন্টেড মানে এখানে হচ্ছে খোঁজা, ঠিক আছে, যেটা হান্টার থেকে এসছে, খোঁজা। হি হিন্টেড সাম ড্যাশ সাম লস্ট ট্রেজার, কী কী অপশান রয়েছে? অফ, ফর, উইথ অ্যান্ড অ্যাট। ঠিক আছে, এখানে যে যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে তোমাদের ব্যবহার করতে কোনটা হবে? এখানে হবে হি হিন্টেড অ্যাট সাম লস্ট ট্রেজার। অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে হিয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আক্সড ড্যাশ। এখানে কি হবে? দুটো, ঠিক ওই আগে একবার এসছিল যে আমাদের প্রিপোজিশনের পেয়ার্স ব্যবহার করতে হবে, পেয়ার ব্যবহার করতে হবে, যেখানে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করব। কি হচ্ছে? হেয়ার ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আস্কড ফর। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। এটা তুলনামূলক ইজি, যে এখানে তুমি যদি দ্যাট বসাও, হেয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, নট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, বা ফর, ফ্রম, এইগুলো দুটো তো বাদই দাও। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে আই প্রিভিলড ড্যাশ হিম টু জয়েন দ্য গ্রুপ, টু জয়েন আওয়ার গ্রুপ। তো এখানে হবে আই প্রিভেলড আপন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, আই প্রিভেলড আপন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন যেটি রয়েছে দ্য ক্রু, যেটাকে আমরা উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন ক্রু করি, CREW, দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ, অন বোর্ড, অ্যাবর্ড, অন অর অফ। তো এটার সঠিক উত্তর হবে তোমাদের অন বোর্ড, না অ্যাবর্ড, না অন অর অফ। অন বোর্ড কথার অর্থ হচ্ছে কি, অ্যাবর্ড কথার অর্থ কি, অন কথার অর্থ কি, অফ কথার অর্থ কি, সেগুলো তোমাকে প্রত্যেকটার অর্থ জানতে হবে। নইলে কিসের পর আমরা কি ব্যবহার করব, ওয়্যার অফ বা ওয়্যার অন, কি ব্যবহার করতে পারি আমরা, সেগুলো কিন্তু জানতে হবে। তো দ্য ক্রিউ ওয়্যার অন বোর্ড দ্য শিপ ফর এ মান্থ, ক্রিউরা 1 মাসের জন্য শিপটিকে দূরে নিয়ে গেছে, বা অন বোর্ড বা নদী সমুদ্রে নিয়ে গেছে। তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রেখো। এবং পুনরায় আমি বলছি যে এর আগেও আমাদের জেনারেল ইংলিশের কিছু প্র্যাকটিস সেট আমাদের আর একটি চ্যানেলের আলোচনা করা হয়ে গেছে, এবং সেখান থেকে তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, তাকে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং এই পিডিএফ যেটি আমি বললাম, সেই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবে। নির্দিষ্ট টাইম পর বা নির্দিষ্ট সময়ে সেই পিডিএফটি সেখানে আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।